ভিউয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠ ডিজিটালের বিশেষ আয়োজনে। আপনাদের সঙ্গে আছি আমি সাজিয়া ইসলাম। সুস্থ দেহ, সুস্থ মন, সুন্দর জীবন। আর এই সুন্দর জীবন গড়তে আমাদের স্বাস্থ্য সচেতন থাকতেই হয়। আমাদের সঙ্গে একজন বিশেষ অতিথি আছেন, কথা বলবো সেই বিশেষ অতিথির সঙ্গে। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। সময় দেখা যায় যে বাবা মার সর্দি কাশি হয়েছে, ওইটা থেকে বাচ্চাদের হচ্ছে। তো এইটা মানে মানে প্রতিকারের উপায় কি? এক্ষেত্রে কি আলাদা থাকতে হবে বা বাচ্চাকে আলাদা রাখার কোনো সাজেশন আপনি দিবেন? এটা তো আমরা সবাই জানি, আমরা তো কোভিডে অনেক শিক্ষা পেয়েছি, কোয়ারেন্টাইনের একটা আইডিয়া আমাদের মধ্যে এসেছে। এটা সব রোগের ক্ষেত্রেই। তো আমার যদি মনে হয় যে আমার কোনো কারণে এরকম সিমটম দেখা যাচ্ছে কমন কোল্ড বা ইনফ্লুয়েঞ্জার, তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। এবং বাসায় ছোটো বাচ্চাদের ইমিউনিটি কম থাকে এবং যারা বয়স্ক তাদেরও ইমিউনিটি কম থাকে, তাদের কাছ থেকে আসলে দূরে থাকতে হবে। আর ওই যেটা বলছি, হ্যান্ড ওয়াশ বারবার করতে হবে এবং হাত কখনোই চোখ, নাক, মুখে টাচ করা যাবে না হ্যান্ড ওয়াশিং ছাড়া। এই অভ্যাসটা গড়ে তুলতে হবে আর কি আমাদের মধ্যে। আপনি বলছেন যে ইমিউনিটি যাদের কম, এখন বাজারের যে অবস্থা, শাকসবজির দামও প্রচুর, তো সহজলভ্য কিছু খাবারের নাম কি আপনি আমাদেরকে সাজেস্ট করতে পারেন যেটা ইমিউনিটি আমাদেরকে বৃদ্ধিতে সহায়ক? রাইট। ইমিউনিটি বাড়ানোর জন্য আমাদের যেটা করতে হবে, যে আমাদের যে সিডেন্টারি লাইফস্টাইল আছে, যে আমরা ঘরে বসে সময় কাটাই, ঢাকা শহরে যেটা হয়, বাইরে কেউ যায় না, খেলাধুলা করে না, হ্যাঁ, এইটা একটা বড় ফ্যাক্টর। সাইকোলজিক্যাল কিছু ফ্যাক্টরও আছে, যে কারণে মানুষের ইমিউনিটি কিন্তু সাপ্রেসড হয়। আচ্ছা, আর একটা হচ্ছে সহজলভ্য খাবার দাবার। হ্যাঁ, খুব দামি খাবারই যে ইমিউনিটি খুব ভালো থাকে এরকম কোনো কথা নেই। শাকসবজি যেমন পালং শাক, তারপরে পুঁই শাক, তারপরে যেগুলো হচ্ছে যে খাবারগুলো যেমন ভিটামিন সি এর জন্য আমার আসলে মালটা, কমলা এগুলি খাওয়ার দরকার নেই, লেবু খাবে, প্রচুর ভিটামিন সি আছে। দেশীয় ফল যেগুলো আছে ওগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যেটা ইমিউনিটির মানুষের বৃদ্ধি করে। এছাড়াও চাইলে কিছু সাপ্লিমেন্ট নিতে পারে, হ্যাঁ, যেগুলো ইমিউনিটি বৃদ্ধি করে। এরকম অনেক ওষুধ বাজারে আছে যেগুলোর দাম রিজনেবল। একটা ব্যাপার যেটা লক্ষ্য করা যায় যে ঠান্ডা জ্বর হলে ঘরের যা আছে ওই ওষুধটাই খেয়ে নিচ্ছে বা নিজেই নিজের চিকিৎসা করে নিচ্ছে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে ভালো না হয় অনেক সময় খারাপও হয়ে যায়। সেক্ষেত্রে আপনি কি সাজেশন দিবেন? আচ্ছা, এটা আমি অনেক সময় মজা করে বলি, বাংলাদেশের কোন প্রফেশনের লোক সবচেয়ে বেশি, সেটা বলে যে ডাক্তার। মানে আপনার যখন অসুখ হবে সবাই আপনাকে আসলে অ্যাডভাইস করবে। হ্যাঁ, দেখবেন যে আপনার ড্রাইভার থেকে শুরু করে, হ্যাঁ, বাসার দারোয়ান থেকে শুরু করে সবাই হচ্ছে আপনাকে অ্যাডভাইস দিচ্ছে, সবাই ডাক্তার। হ্যাঁ, সো আমার মনে হয় যে যেগুলো হোম রেমেডি, যেমন জ্বর আসলো একটা নাপা আমরা খেয়ে নিলাম, হ্যাঁ, একটু মাথা ব্যথা হলো নাপা খেয়ে নিলাম, একটা অ্যান্টিহিস্টামিন খাইলাম, এই পর্যন্ত লিমিটেড থাকা উচিত। কিন্তু এর চেয়ে বেশি সমস্যা হলে অবশ্যই অবশ্যই একটা ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। অনেক সময় শোনা যায় যে প্যারাসিটামল মেডিসিন বা হাই পাওয়ারি মেডিসিন যদি বেশি খাওয়া হয় তাহলে সমস্যা হয়। এটার ভয়াবহতাটা কতটা, মানে আপনি যদি একটু আমাদেরকে ক্লিয়ার করে দিতেন। এটার ভয়াবহতা অনেক। যেমন হচ্ছে বিশেষ করে প্যারাসিটামল, হ্যাঁ, প্যারাসিটামল টক্সিসিটি কিন্তু খুবই খারাপ জিনিস। যে এটার আসল নাম হচ্ছে অ্যাসিটামিনোফেন। এটা একটা প্রাপ্তবয়স্ক মানুষ ডেলি 4টা পর্যন্ত খেতে পারে। এর চেয়ে বেশি খেলে তার প্যারাসিটামল টক্সিসিটি হবে। এছাড়াও যাদের ক্রনিক কিডনি ডিজিজ আছে তাদের ক্ষেত্রেও এনএসআইডিস যেগুলো আছে, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ বা যে কোনো ব্যথার ওষুধ, সেগুলো খুবই ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে এবং এটা লিভার ড্যামেজ করে এবং যেটা ইরিভার্সিবল। সো এই ক্ষেত্রে আমাদের খুবই সাবধান হতে হবে এই ওষুধগুলো নেওয়ার জন্য। এই সময়টায় দেখা যায় যে ত্বক, আপনি প্রথমেই বলছিলেন যে সংকুচিত হয়ে যায়, সাথে সাথে দেখা যায় যে জ্বর হওয়ার পরে একটা সাইড ইফেক্ট থাকে যে চুল অনেক পড়ে। এইটার কারণ কি এবং এটা থেকে প্রতিকারের কি উপায়? আচ্ছা, আমরা একটা রোগ বলি শীতের সময় এটা বেশি হয়, সেটা হচ্ছে অ্যালোপেশিয়া এরিয়াটা, মানে স্কাল্পের একটা অংশ থেকে হচ্ছে চুল পড়ে যায়। এটা একটা কারণ। আরেকটা চুল পড়ার কারণ হচ্ছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। হ্যাঁ, শীতকালে দেখা যায় যে সূর্যের সানলাইটটা কম থাকে। তো আমরা যে ভিটামিন ডিটা পাই সেটা হচ্ছে যখন সূর্যের আলো আমাদের শরীরের ত্বকের উপর পড়ে তখন এই ভিটামিন ডি তৈরি হয় এবং সেটা ক্যালসিয়াম অ্যাবজর্পশনে হেল্প করে। সো তখন ক্যালসিয়াম আমাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি ঘটে শীতকালে বেশি, সেটার কারণেও কিন্তু চুল পড়ে। এছাড়াও চুল পড়ার আরও অন্যান্য কারণ আছে। আরেকটা হচ্ছে ভেজা চুলে থাকলে এবং খুব শক্ত রাবার ব্যান্ড ইউজ করে অনেক সময় মেয়েরা, হ্যাঁ, আবার অনেক কেমিক্যাল ইউজ করে,
যেটার কারণে হচ্ছে চুল পড়ছে এখন। আর যে কন্ডিশনারগুলো ইউজ করবে আমি বলি যে চুলের আগা ইউজ করতে, গোড়ায় না। আর অবশ্যই প্রোডাক্ট কেনার সময় ভালো প্রোডাক্ট কিনতে হবে এবং হচ্ছে অবশ্যই ডেট দেখে কিনতে হবে।